মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে নেট ইউজির যে কেসটা সুপ্রিম কোর্টে ছিল তার যে জাজমেন্টটা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলার ছিল। প্রথমেই বলে রাখি, যারা ভাবছে যে রিনিট হবে, এটা এখন থেকে না ভাবাই ভালো, কারণ সুপ্রিম কোর্টের লিগ্যাল যে ওয়েতে কাজ করছে তাতে একটু টাইমও লাগতে পারে, বা রিনিট হবে না এই নিয়ে বিভ্রান্তি না থেকে আমার মনে হয় নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন শুরু করে দেওয়া ভালো। যারা 600-এর নিচে নাম্বার পেয়েছে, তো 600-এর উপরে যারা পেয়েছে তারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে অবশ্যই। সেক্ষেত্রে একটা চান্সেস অবশ্যই একটা থাকছে, কিন্তু তাও 620-র নিচে থাকা স্টুডেন্টদের বলবো আবারও প্রিপারেশান শুরু করে দিতে। আর বিশেষ করে যদি নিট ক্যান্সেল হয়ে যায় তাহলে যারা জেনুইন ক্যান্ডিডেট এবছর খুব ভালো নাম্বার পেয়েছিল 650-এর ওপরে, তাদের জন্য তো একটা বিশাল কষ্ট, এবং সেই কষ্টের আমার মনে হচ্ছে আমি নিজেও একজন ভাগিদার। আমি যেহেতু নিট বায়োলজি পড়াই দীর্ঘদিন ধরে, তাদের কষ্টটা আমার ফিল হয়। কিন্তু তবু বলবো ভেঙে যাতে না পড়ে, কারণ এত বড় একটা দুর্নীতি হয়েছে। তোমরা যারা ভালো নাম্বার পেয়েছো, আবারও যদি এক্সাম হয়, হয়তো সেই অগ্নি পরীক্ষার মতো একটা পরীক্ষা দিতে হবে। তোমাদেরকে আবার নিজেদেরকে এস্টাবলিশ করতে হবে যে তোমরা ভালো নাম্বার পেয়েছো। তবে একটা সুখবর এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমরা যদি 650 পেয়েছো, তাহলে দেখবে তোমাদের থেকে বেশি নাম্বার পেয়ে অনেকে র্যাঙ্ক করে গেছে। এরকম জালিয়াতি যদি হয়েই থাকে সত্যি সত্যি, মানে সংখ্যাটা যদি সেই 1563 না হয়ে যদি 15,000 হয়, তাহলে তো তোমার র্যাঙ্কটা 15,000 নিচে নেমে যাবে, 15,000-এর উপরে উঠে যাবে। মানে যদি 30,000 র্যাঙ্ক থাকে, তোমার র্যাঙ্ক এখন হয়ে যাবে 15,000। তুমি 650 পেয়েছো, র্যাঙ্ক হয়েছে হয়তো 30,000, সেটা 15,000-এ দাঁড়িয়ে যাবে যদি এতজনকে বের করে দেওয়া হয়। তাহলে এই একটা গল্প যে রিনিট যদি হয় বা রিনিট যদি না হয়, যেটাই হোক, রিনিট যদি না হয় তাহলে 15,000 যদি বাদ পড়ে যায়, যদি সেগ্রিগেশন সম্ভব হয়, এদেরকে এই যে টেন্টেড ক্যান্ডিডেটগুলোকে আলাদা করা সম্ভব হয়, যদি সুপ্রিম কোর্ট সেটাই বলেছে যে যে যারা অন্যায় করেছে, যারা ভুলভাবে ঢুকেছে এই এক্সামে, তাদেরকে যদি আইডেন্টিফাই করা সম্ভব হয়, তাহলে ধরে নাও 15,000 তোমাদের সিট খালি হয়ে গেল। যারা 600 নাম্বার পেয়েছো তারাও হয়তো চান্স পাবে, 620 তো পাবেই, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। আর যদি আইডেন্টিফাই করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে পুরো এক্সামটা ক্যান্সেল করতে হবে হয়তো, বা নিট যেটা ওভারঅল ইন্ডিয়াতে আবার রিকন্ডাক্ট করতে হবে, সেটার কথা বলেছেন। একটু জাজমেন্টটা পড়ে নিই। এটা দ্য হিন্দুর আমি একটা রিপোর্ট খুলেছি। Chief Justice of India says the fact that questions were leaked and the sanctity of the exam was compromised was beyond question. তার মানে কোর্ট বুঝতে পেরেছে যে কোশ্চেন লিক একটা হয়েছে, মেনলি এটা পাটনাতে হয়েছিল। তো সেই জায়গাটা নিয়ে আজকে বেশ আর্গুমেন্ট হয়েছে। অ্যান্ড বেঞ্চ সেজ টাইম হ্যাজ কাম ফর দ্য সেন্টার অ্যান্ড দ্য NTA টু ইউজ হোয়াট এভার টেকনোলজি, কমন সেন্স অ্যান্ড নলেজ অফ ল টু আইডেন্টিফাই দ্য রং ডুয়ার্স। তাহলে সব কিছু কাজে লাগাতে হবে, যারা ভুলভাবে এসে গেছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। So Supreme Court on Monday said that cancellation of the undergraduate national eligibility cum entrance test 2024 in its entirety was an extreme last resort, as it affected the lives of over 23 lakh students who wrote the prestigious exam for medical admission across the country. পুরো এক্সামটাকে যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে অনেকে অ্যাফেক্টেড হবে। তো আমাদের মতে অ্যাফেক্টেড তারা বেশি হবে যারা জেনুইন ওয়েতে ভালো নাম্বার পেয়েছিল। এই যে 720 মার্কসটা পেয়েছে যে হায়েস্ট, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি ছেলে রয়েছে মুর্শিদাবাদ থেকে। আপাতত মানে যারা জেনুইন, যারা নিজেদেরকে দাবি করছেন যে আমরা জেনুইনভাবে পড়াশোনা করে পেয়েছি, এবং সত্যি সত্যি হয়তো দেখা গেলো তারা জেনুইন, তাহলে তাদের ক্ষেত্রে এটা বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। তাই পুরো নিট এক্সামটা কন্ডাক্ট করানো তাদের জন্য আমার মনে হয় ঠিক নয়। তাদের জন্য খুবই একটা বড় একটা ক্ষতি হয়ে যাবে। তারা হয়তো মেন্টালি ভেঙে পড়বে, এবং এই এক্সামটা নেক্সট টাইম যদি আবার হয় ভালো করে হয়তো দিতে পারবে না। তারা এখন স্বপ্ন দেখছে কীভাবে মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে, কোন মেডিকেল কলেজে যাবে,
মেডিকেল সায়েন্সের পড়াশুনোর সিলেবাসটা কী আছে, এমবিবিএসে কী বই পড়তে হয়, তারা এখন এইসব চিন্তা করছে। তারা কিন্তু এই যে 11-12-এর যে প্রেশার, সেখান থেকে অনেকটা বেরিয়ে পড়েছে। তাদের ক্ষেত্রে এটা খুবই দুর্ভাগ্যজনক হয়ে গেল, এবং ভগবান করে এরকম ঘটনা যেন জীবনে তাদের না ঘটে, এটাই আমি প্রার্থনা করব। আর যাদের এখানে একটা জিনিস ভাবতে হবে, রিনিট করে অনেকেই কথা বলছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে 23 লাখ ক্যান্ডিডেটের মধ্যে আমার গভর্নমেন্ট সিট হচ্ছে 55,000, তাহলে অ্যাকচুয়াল কম্পিটিশনটা কিন্তু এখানেই 55,000 সিট। সেখানে অ্যাটলিস্ট যদি 25,000ও জেনুইন স্টুডেন্ট আছে, 20,000 জালিয়াতি যদি ধরে নিই আমরা, 20,000 কেন 30,000 জালিয়াতি যদি ধরে নিই, তাতেও কিন্তু জেনুইন ক্যান্ডিডেট 20,000 যদি থাকে, তাদের ক্ষেত্রে এটা বিশাল বড় একটা কষ্টের ব্যাপার হয়ে যাবে। তাই তাদের কথাটাও ভাবতে হবে। আমি 22 লাখের কথা যেমন ভাববো, এই 25,000 বা 20,000 যারা জেনুইন ক্যান্ডিডেট, তাদের কথাও ভাবা উচিত। আর আইনের চোখে তো নির্দোষরা শাস্তি পায় না, তাই সেটা অবশ্যই দেখতে হবে। যদি কোনো অপশন না থাকে, কোনোভাবেই আইডেন্টিফাই করা যাচ্ছে না, অথচ সিস্টেমেটিক ফ্রড হয়েছে, এটা এস্টাবলিশ করা যায়, তাহলে হয়তো এক্সাম হবে। তো এই হচ্ছে জাস্টিফিকেশান, আজকের যে জাজমেন্ট, সেটা সিস্টেমেটিক ফ্রড একটা হয়েছে সেটা বলছে। যারা পিটিশনার যারা রিনিটের জন্য পিটিশনার হয়ে গেছেন, তাদের তরফ থেকে বলা হচ্ছে যে একটা সিস্টেমেটিক ফ্রড হয়েছে। তো সেটাকে এস্টাবলিশ করতে হবে লিগালি যে সিস্টেমেটিক ফ্রড রিয়েলি হয়েছে। আর কোশ্চেন লিকের ব্যাপারটা নিয়ে এনটিএ ডিফেন্ড করেছে। পাটনাতে যে কোশ্চেন লিকের ইভেন্টটা হয়েছিল, সেটা নাকি পুলিশ প্রেস কনফারেন্স করে বলেছিল যে এটা কনফার্ম একটা কোশ্চেন লিক হয়েছে, কিন্তু সেই খবরটা একটা নিউজ পেপারে ছাপানো হয়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ফেক ছিল বলে দাবি করা হচ্ছে। যে নিউজ পেপার ছাপিয়ে দিয়েছে, এটা পুলিশ প্রেস কনফারেন্স করেছে, কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি কোনো প্রেস কনফারেন্স করেইনি। সেটা পাটনা পুলিশ আবার পরে বলেছে যে আমরা কোনো প্রেস কনফারেন্স করিনি। তো সেক্ষেত্রে এনটিএ কিন্তু এই জায়গাটায় ডিফেন্ড করেছে। তো পাটনাতে যে কোশ্চেন লিক, সেটা কেমন লিক, কখন হয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এটা বলা হয়েছে আজকে যে এই কোশ্চেন লিকটা কখন হয়েছে, সেটা ইলেকট্রনিক মিডিয়ার থ্রুতে যদি স্প্রেড করেছে, তাহলে তো অবশ্যই ওয়াইড স্প্রেড লিক এবং অনেকজন খবরটা পেয়ে গেছে, সেই ক্ষেত্রে হয়তো এক্সাম কন্ডাক্ট করতে হবে। তো কতটা ওয়াইড এই লিকটা, কতটা রেডিয়েশন জুড়ে হয়েছে, সেই জায়গাটা অবজার্ভ করতে চাইছেন সুপ্রিম কোর্ট। তো দেখা যাক, আগামী বৃহস্পতিবার কামিং থার্সডে আবার এটা নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হবে। সমস্ত স্টুডেন্টদের বলবো, যারা 600 নিচে আপাতত পাচ্ছ বা 620 নিচে পাচ্ছ, তারা মেন্টালি একটু প্রিপেয়ার্ড থাকো ফর দ্য নেক্সট ইয়ার। আশা করছি নেক্সট ইয়ারে এসব কেটে যাবে এবং একটা ভালো ফ্রেশ এক্সাম হবে। উই আর এক্সপেক্টিং দ্যাট, উই আর প্রেয়িং দ্যাট। এক্সপেক্ট করাটা যদিও খুব চাপ ইন্ডিয়াতে, তো প্রে করছি যাতে ভালো হয়, সেটাই দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ।